এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% করে শুল্ক ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন করে 37% শুল্ক আরোপের ফলে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 52%, যা কার্যকর হতে পারে আজ থেকেই। নতুন শুল্ক এই আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই ধাক্কা সামলাতে কি করছে বাংলাদেশ? এই অবস্থায় আজ সন্ধ্যা 7:30টায় জরুরি বৈঠক রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত থাকছে সাদিয়া লাবনীর প্রতিবেদনে। রিসিপ্রোকাল ট্যারিফ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে 37% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে এখন সাধারণভাবে সব মিলিয়ে শুল্ক দাঁড়ালো 52%। যেসব দেশ মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেই লিবারেশন ডে উদ্যোগের অংশ হিসেবে এই রিসিপ্রোকাল ট্যারিফ চালু করেছে। ট্রাম্প প্রশাসন বলছে বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের উপর 74% শুল্ক আরোপ করে, যদিও সংশ্লিষ্টরা বলছেন বাস্তবিক অর্থে তা 10%-এর বেশি নয়। ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর রীতিমতো কাঁপতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্রের এই শুল্ক ঘোষণার জবাবে ইতিমধ্যে পাটকেল ছুটতে শুরু করেছে অনেক দেশ, কেউ কেউ আবার সমঝোতার পথে হাঁটছে। এ সময়ে বাংলাদেশের করণীয় কি? যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক কর কমানো যায় কিনা তা ইতিমধ্যে পর্যালোচনা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তা কমাতে হলে বাংলাদেশের আমদানি বাড়াতে হবে, এমন কথাও বলছেন কেউ কেউ। এদিকে অর্থনীতিবিদদের মতে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে হবে এখনই। শুধু বাণিজ্যিক ক্ষেত্র নয়, কূটনৈতিক পর্যায়েও আলোচনা করতে হবে। এছাড়া পোশাক শিল্পে অতি নির্ভরতা কমানোর এটি একটি বড় সুযোগ বলেও মনে করছেন অনেকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক ঘোষণায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে করণীয় ঠিক করতে রোববার জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।